আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বিগত অনেক দিন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, তার জন্য আমি অসংখ্য দুঃখিত আপনাদের মাঝে। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহ একটা করে ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আশা করি আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, ইনশাআল্লাহ এবারও আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন। তাই আমি আপনাদের জন্য আজ খুবই চমৎকার বিধবা আকাশপরী একটি আমল নিয়ে আসছি। ইজি আমলিয়াত। আমার আগের চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই ইউটিউব চ্যানেলে আমার এই আমলটা আছে, কিন্তু ওইটা ছিল 7 দিনের আমল। আজকে আমি ঠিক সেম একই আমল আমি আপনাদেরকে 3 দিনে কিভাবে করবেন এবং 1 দিনে কিভাবে করবেন পুরা বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখুন, বুঝুন, তারপর আমল করুন। আজ আর বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের এই আমলটি হচ্ছে একটি নুরানি বিধবা আকাশপরী। যে পরীগুলা ফুল বাগিচায় থাকে, খোলা আকাশের নিচে থাকে বা আকাশের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে এই একটি হচ্ছে একটি উন্নত মানের খুবই সুন্দর একটি আমল, ইয়াসিন সূরার 52 নম্বর আয়াত দিয়ে। এই আমলটিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদিনও কামিয়াবি হইতে পারবেন। যারা বলবেন যে না একদিনে দরকার নাই, আমল লম্বা হয়ে যাবে, আমি 3 দিনে করব, তাহলে আপনারা 3 দিনে করতে পারেন। আমি ভিডিওর মাঝখানে অথবা শেষে আমি বলে দিব যে 3 দিনের আমল কিভাবে করবেন আর 1 দিনের আমল কিভাবে করবেন। এই আমলটা শুরু করতে হবে যে কোনো বৃহস্পতিবার। মনে রাখবেন, যে কোনো বৃহস্পতিবার আপনারা রাত্রে 12টার পরে আপনি আমলটা শুরু করবেন নির্জন একটি নিরাল একটি ঘরের মধ্যে, যে ঘরের আশেপাশে কোনো লোক থাকে না, কোনো আওয়াজ নয়, কোনো সুর চিৎকার আপনার কানে না আসে, এমন একটি জায়গায় আপনি বসে চোখ বন্ধ করে লাইট নিভিয়ে, প্রয়োজনে জানালা খুলে দরজা খুলে আপনি আমল করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কোনো শরীর বন্ধ লাগবে না, কোনো হ্যাসাল লাগবে না, কোনো গোল দাগ দেওয়া লাগবে না। আর অবশ্যই একদিন যেহেতু আমল বা 3 দিনের আমল, অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সহিত, জামাতে না পারলে একা একা পড়বেন। আর এই 3 দিন অথবা 1 দিন যখন আপনি আমল করবেন, তখন জামালি জালালি আপনাকে ফরহেজ করা লাগবে। যেমন মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খানা থেকে আপনি বিরত থাকবেন 3 দিন অথবা 1 দিন। এখন আমি আপনাকে বলি, আপনি ইয়াসিন সূরার 52 নম্বর আয়াত কোনটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। কলু ইয়া ওয়াইলানা মাম্বাসানা মিম্মার কদিনা হাজামা ওয়াদুর রহমানু ইয়া সদাকুল মুরসালুন। এভাবে আপনারা আগে সম্পূর্ণ মুখস্থ করে নেবেন ইয়াসিন সূরার 52 নম্বর আয়াত। আর যদি কেউ নিয়ত করে থাকেন যে আমি 1 রাতে কামিয়াবি হব, তাহলে আপনারা সুন্দর করে সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, গোলাপ জল, আগরবাতি ব্যবহার করবেন, জায়নামাজ নেবেন, তসবিহ নেবেন। চোখ বন্ধ করে আপনি 1 দিন আমলে যদি আপনি নিয়ত করেন, প্রথমত আপনি 51 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যারা দুরুদে ইব্রাহিম পাঠ না করতে পারেন, তারা যে কোনো দুরুদ শরীফ আপনি পড়ে নিলে হবে। 51 বার আপনি পড়বেন। পড়ার পরে যদি আপনি 1 রাতে কামিয়াবি হতে চান, তাহলে 501 বার এই 52 নম্বর ইয়াসিন সূরার 52 নম্বর আয়াতের এই আয়াতটা 501 বার আপনারা জপ করবেন, যদি আপনারা 1 দিন আমল করে থাকেন। আর যদি কেউ মনে করেন যে না 500 বার সময় মতো 500 বার পড়ার মতো সেই সময় আমার হবে না, তাহলে আমি বলবো আপনাদেরকে সেই আমলটা আপনি 3 দিন করেন, 3 দিনে কামিয়াবি হবেন। 3 দিনে কামিয়াবি কিভাবে করবেন? যখনই আপনারা ইয়াসিন সূরার 52 নম্বর আয়াতটা আপনি পাঠ করবেন, সেম নিয়মে শুধু 216 বার পাঠ করবেন। এভাবে 3 দিন, বৃহস্পতিবার রাত্র, শুক্রবার রাত্র এবং শনিবার রাত্র, প্রতিদিন 216 বার করে আপনারা পাঠ করবেন। আর আগে পরে 7 বার করে দুরূদ শরীফ আপনারা পাঠ করবেন।
যদি এক রাতের আমল করেন তাহলে 51 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আর যদি 3 দিনে আপনি কামিয়াবি হতে চান তাহলে 7 বার করে আগে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 216 বার সূরা ইয়াসিন সূরার আয়াতটা পাঠ করার পরে এরপর আবার 7 বার আপনারা দুরূদ শরীফ আপনারা পাঠ করে চোখ খুলবেন। তখন দেখবেন আপনাদের সামনে খুবই সুন্দর একটি নুরানি পরী উপস্থিত হয়ে আপনাকে বলতেছে যে আপনি আমার বন্ধু, আপনাকে আমি খুব পছন্দ করি। পরী আপনাকে নিজে বলবে, আপনি আমাকে ডাকছেন, আমি আসছি, এখন আমি আপনার জন্য কি করতে পারি। আপনি অতটুকুই বলবেন যে পৃথিবীর যত সুখ শান্তি আছে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, শুধু এতটুকুই আপনার কাছে চাওয়া, যখন আমি বিপদে পড়ব বা কোনো সহযোগিতা লাগবে তখন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, আর নয়তো আর কোনো কাজ আমি আপনাকে দিয়ে করাবো না। এই কথা বলে তার সাথে বোনের একটা সম্পর্ক নেবেন অথবা মায়ের একটা সম্পর্ক গড়ে তুলবেন। যারা অনেকে আছে যে পরিসাধন নিয়ে আগে থেকে ওই পরীকে নিয়ে অনেক ধরনের নেগেটিভ চিন্তা করে, তা আশা করি এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। কারণ একবার যদি পরীর সাথে কোনো প্রকার যদি মেলামেশা বা যে কোনো খারাপ যদি কাজ আপনি যদি করেন তাহলে ওই পরী আপনার কাছ থেকে কোনো দিনও যাবে না। ইচ্ছা করলেও আপনি ওকে তাড়াতে পারবে না। তখন হয়তো আপনার জীবনে একটা অশান্তি নেমে আসবো, আপনার বউ বাচ্চা ফ্যামিলির উপরে অত্যাচার শুরু করব। তো আর যে পরীগুলা একটু সিফলি টাইপের, আমি আস্তে আস্তে এগুলো আমল দেবো। যারা অন্য ধরনের স্বপ্ন নিয়ে ওই আমলগুলো করবেন, এগুলো হচ্ছে ব্যতিক্রম। নুরানি পরীর ক্ষেত্রে আপনারা কোনো দিনও এসব ধরনের চিন্তা করে আপনারা আমল করবেন না। তো আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর যদিও না বোঝেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করে অনুমতি এজাজত নিয়ে নেবেন। আর অনেকে আছে পরিচালনার বিষয়ে কথা বলি, তো ভাই আমি একটা আগেও বলি এখনও বলতেছি, পরিচালন বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। অযথা এই জিনিস নিয়ে টেনশন করেন না। যারে বলবে পরিচালন করে দেবো, হয়তো অনেকে ধোঁকা দিছে, টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে, পরে নাম্বার ব্লক করে দিছে। তো আমি বলবো এগুলো কাছ থেকে আপনি বিরত থাকেন, নিজে কষ্ট করে আমল করেন, সেটা হচ্ছে এক বিষয়। আমলের কোনো বিকল্প নাই। আল্লাহর উপরে ভরসা রাখবেন, আমার উপরে ভরসা রাখার কোনো দরকার নাই। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে 1 থেকে 3 দিন যদি আপনি আমল করেন, আশা করি এই ভিডিও বা আকাশ পড়ি আপনার আয়ত্তে চলে যাবে, খুব ভালো একটা সম্পর্ক হবে। আর অনেকে আছে যে অনেক আমল করতে করতে হয়তো অনেকের হয়েছে, অনেকের হয় নাই, অনেক রুহানি শক্তি আসলে অনেক কিছু একটা পরিসাধনের ব্যাপার স্যাপার আছে। এটি নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও আপলোড দিব এই ইদানিংয়ের মধ্যে, কেন পরিসাধন সফল হচ্ছেন না। আর কেউ যদি মনে করেন যে না আমি একটু একটা পার্সোনাল আমল নিব, অনেক আমল করছি, যে একটা পার্সোনাল আমল করে নিয়ে দেখি যে আসলে আমার ভাগ্যে রিজিকে পরি আছে কিনা, তাহলে আশা করি যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু হ্যাঁ, কোনো চালান মালান পরি আমার কাছে ভাই দেওয়া হয় না, জাস্ট আমল করে আপনার জিনিস আপনি অর্জন করে নিতে হবে, সেটাই বাস্তব, সেটাই সত্য। তাই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।